আমি শ্যাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো সঞ্জয় দত্ত এবং মৌনি রয় অভিনীত আপকামিং বলিউড সিনেমা ভূতনি টিজার নিয়ে, যেটা মেকার আজকে অফিসিয়ালি ড্রপ করেছে। কেমন হলো এই টিজারটা? দেখুন, একদম খারাপ টিজার হয়নি। আমি যদি স্ট্যান্ড অ্যালোন জাজ করি, খুব যে ঘাটিয়া একটা টিজার হচ্ছে সেটা আমি বলবো না, তবে এই টিজারটা কিন্তু খুব একটা ভালো ফিলিং দিচ্ছে না, খুব একটা গুড ভাইব কিন্তু দিচ্ছে না। মানে একটা ছবিটাকে কেন্দ্র করে যে ভরসা তৈরি হবে, যেটা একটা ভালো ছবি হতে চলেছে, সেই পরিমাণে কিন্তু ইন্টারেস্টেড এই টিজারটা করতে পারছে না। গল্প সম্পর্কে এখানে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না, তবুও আমি অনুমান করছি গল্পটা খানিকটা এরকমই হবে যে পলক তিওয়ারির ক্যারেক্টারের সঙ্গে এখানে সানি সিং এর ক্যারেক্টারে ভালোবাসা রয়েছে এবং সেটাকে কেন্দ্র করে কোথাও একটা জেলাস বিচি উইচ হচ্ছে এখানে মৌনি রয়ের ক্যারেক্টারটা। সে তার একটা অতীতে একটা ব্যাক স্টোরি থাকবে, যেখানে আমরা দেখতে পাবো যে সেও ভালোবাসা পায়নি, সেও কোথাও একটা ভালোবাসার একেবারে ভিখারি এবং সে ভালোবাসা পেতে চায়। সানি সিং এর সঙ্গে তার একটা তার হয়তো পূর্বজন্মের যে লাভার ছিল, তাকে সানি সিং এর মতো দেখতে ছিল, এই টাইপেরই মানে ভুল ভুলিয়া জাতীয় আর কি গল্প। এবং সেখান থেকে কোথাও একটা পলক তিওয়ারির উপরেও ভর করছে, পলক তিওয়ারিকেও শেষ করে দিতে চাইছে, যাতে করে ও আর কি সানি সিং এর প্রেমিকা হয়ে যেতে পারে। এই ধরনের কোনো একটা স্টোরি লাইন দেখতে পেতে পারি, চান্সেস আর ভেরি হাই। টিজারটা দেখে অন্তপক্ষে সেরকমটাই মনে হচ্ছে, অর্থাৎ যা আমি দেখে ফেলেছি 14 বার তা আবার দেখতে পেতে পারি। এবার যদি নতুন কিছু গল্প লেভেলে অফার করা হয় তাহলে খুব ভালো কথা, যদিও টিজার দেখে সেরকমটা হয় বলে মনে হচ্ছে না। এবং এই পার্টিকুলার ছবিটার মধ্যে সঞ্জয় দত্তকে আমরা একজন ঘোস্ট বাস্টার, অর্থাৎ যে ভৌতিক কাণ্ড কারখানা হলে আর কি সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করে, ভূত তাড়ায়, ভূতের সঙ্গে ফাইট করে, এক কথায় বলতে গেলে সেরকম একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাচ্ছি। এই গোটা টিজারটার মধ্যে সঞ্জয় দত্তের প্রেজেন্স ভালো, সঞ্জয় দত্তের ভয়েস ওভার ভালো, সেটা আমি বলতে পারবো না। গীতা শ্লোক, সেটা ডেফিনেটলি ভালো একটা আইডিয়া ছিল গীতা শ্লোক দিয়ে শুরু করা, কিন্তু খুব একটা না। মানে সঞ্জয় দত্ত কিন্তু আরো ভালো ডেলিভার করতে পারে। ভয়েস ওভারটার মধ্যে সেই এনার্জিটা, সেই পাওয়ারটা কিন্তু, মানে যে পাওয়ারফুল ব্যাপারটা তার প্রেজেন্সে রয়েছে, লাস্টে যখন সে আসছে তার ফেসটা রিভিল হচ্ছে, সেখানে যতটা রয়েছে ভয়েস ওভারের মধ্যে সেটা সামহাও নেই। মনিরার পারফরমেন্স কিন্তু ভালো হতে পারে। একটা প্রপার শট তাকে টিজারের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তার পারফরমেন্স কনভিন্সিং লাগছে, তাকে কিন্তু ভূতনি হিসেবে বেশ বিশ্বাসযোগ্য লাগছে। এবার দেখা যাক ছবিতে তাকে কিরকম কি ক্যারেক্টার দেওয়া হয়, তার ফেশিয়াল এক্সপ্রেশন এখানেও তো আমার ভালো লাগলো। এবং টিজারটার একদম শেষ ভাগে যখন সঞ্জয় দত্তের এন্ট্রিটা বেসিক্যালি হচ্ছে, তখন শিবা তাণ্ডব স্তোত্রমকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা অবশ্যই ভালো, যদিও এর থেকে অনেক বেটার ভার্সন শিবা তাণ্ডবের আমরা কিন্তু অলরেডি শুনতে পেয়ে গেছি। ততটাও ইম্প্যাক্টফুল কিন্তু এই ভার্সনটা নয় যেটা এখানে আমরা শুনতে পাচ্ছি। ওকে ওকে আর কি। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। খুব বেশি আমি এটাকে নিয়ে আশা আকাঙ্ক্ষা রাখছি না। এপ্রিল মাসে ছবিটা মুক্তি পাচ্ছে, যদি ভালো হয় তো ভালো কথা। এরকম হতেই পারে যে ট্রেলার বেরোলো এবং এই ছবিটা যে আসলে একটা খারাপ ছবি হবে সেটা অডিয়েন্স কোথাও একটা পরিষ্কার ধরতে পেরে গেল। ট্রেলারের মধ্যে মেকাররা লুকোতে পারলো না, কারণ টিজারের মধ্যে কিন্তু কম্প্যাক্ট রেখে, ছোট রেখে ছবির দুর্বলতাকে ঢেকে দেওয়া যায়। ট্রেলারের মধ্যেও সেই একই কাজ করা যায়। অনেক ছবির ক্ষেত্রে আমরা ভালো ট্রেলার দেখতে পাই যে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, কিন্তু ছবিটা আসলে ভালো নয়, ঢেকে দিয়েছে মেকাররা কি কায়দাবাজি করে। তবে ট্রেলারে করা সেটা একটুখানি ডিফিকাল্ট। দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে কি হয়। এটাও হতে পারে যে ছবিটা আসলেই ভালো হবে, যে কারণে ট্রেলারটাও হয়তো ভালো হলো, অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারলো। দেখা যাক, ভবিষ্যৎ বলবে। এর পরবর্তীতে কথা বলবো পরিচালক হানিফ আদলানিকে নিয়ে। তিনি কিন্তু ধর্মা প্রোডাকশনের ব্যানারে, অর্থাৎ কারণ জোহরের সঙ্গে কোলাবোরেট করতে চলেছেন। কারণ জোহরের প্রোডাকশন হাউস ধর্মার একটা আপকামিং অ্যাকশন থ্রিলার ছবিতে ডিরেক্টর হিসেবে হানিফ আদলানি কাজ করবেন। আপনারা সকলেই জানেন হানিফ আদলানির মার্কো ছবিটা জনপ্রিয়তা পেয়েছে, দর্শকদের পছন্দ হয়েছে, একটা সেকশন অফ অডিয়েন্স খুব পছন্দ করেছে। আমি তো রিভিউ করবার পর দেখলাম অনেকের আসলে পছন্দও হয়নি ছবিটা, মানে এতটা ভায়োলেন্স, এতটা অ্যাকশন ছবিটার মধ্যে তারা আর কিছু খুঁজে পায়নি, যেটা আমিও খুঁজে পাইনি। আমি আমার রিভিউতে পরিষ্কার তুলে ধরেছিলাম। যদিও এটা কোথাও একটা মানতে হবে, আমি মার্কো রিভিউ করবার সময় বলেছিলাম স্ট্যান্ড অ্যালোন জাজ করলে মার্কো ছবির মধ্যে কিন্তু অ্যাকশন অবশ্যই ভালো ছিল, অ্যাকশনটা কিন্তু টপ নচ ছিল। সেটা কিন্তু কোথাও একটা ইন্ডিয়ান সিনেমা স্ট্যান্ডার্ডে অনেকটা ভালো, অনেকটা ভালো। হ্যাঁ, আমার ধরুন ডেয়ার ডেভিলের মতন সিরিজ দেখা হয়ে গেছে মার্ভেলের, সেখানে আমি যে করিডোর ফাইট দেখতে পাচ্ছি টানা 4-5 মিনিট ধরে একটা ওয়ান টেক, লম্বা ওয়ান টেক, সেটার ধারে কাছে তো মার্কো কখনো, বা কোনো ইন্ডিয়ান সিনেমা, এটা মার্কো বা ডিরেক্টরের দোষ নয়, কোনো ইন্ডিয়ান সিনেমার পক্ষে সেটার ধারে কাছে পৌঁছানো সত্যি একটু ডিফিকাল্ট। কিন্তু মার্কোর অ্যাকশন ভালো ছিল, মানে ছবির ওটাকে আমি পজিটিভ হিসেবেই কিন্তু গণ্য করেছিলাম। তো যে কারণে এখানে অ্যাকশন থ্রিলার ছবি ধর্মা বানাতে চাইছে এবং হানিফ আদলানিকে তারা কোথাও একটা ডেকে নিয়েছে যে ভাই চলো আমাদের সঙ্গে একটা ছবি করো। সেম জিনিসটা তারা সন্দীপ রেড্ডি বাংলার সঙ্গে করবার চেষ্টা করেছিল, কে বলতে পারে, কিন্তু সেটা কোথাও একটা হয়নি কোলাবোরেশনটা, কারণ সন্দীপ রেড্ডি বাংলার নিজস্ব প্ল্যানিংস রয়েছে। মানে কারণ জোহর কিন্তু একজন প্রচন্ড ভালো বিজনেসম্যান, সে কিন্তু যদি দেখে যে ডাউন সাউথ কেউ একটা ভালো ছবি বানাচ্ছে, সে সাউথের সেই পরিচালককে সঙ্গে সঙ্গে আনবে এবং তাকে একটা ছবি দিয়ে দেবে যে তুমি আমাদের জন্য এই ছবিটা করো, ডিরেক্ট করো এবং যা পারিশ্রমিক দেবে নাও। আর একটা বিজনেসম্যানের মতো সিদ্ধান্ত। এর সঙ্গে সঙ্গে কি হলো, হানিফ আদলানি সে আর একটা ছবি পেলো। মানে আমার মার্কো ছবিটা যেরকমই লাগুক বা অনেকে ভালো লাগেনি, আমাদের যেরকমই লাগুক না কেন, অনেক দর্শকের তো ভালো লেগেছে, অনেক দর্শককে তো ভায়োলেন্স বা গোর দেখিয়ে বা যে কোনো কারণেই হোক সেই ছবিটা টাচ করতে পেরেছে, সেই ছবিটার একটা ইম্প্যাক্ট তাদের উপরে রয়েছে। তো একটা সেকশন অফ অডিয়েন্সকে সে যখন খুশি করতে পারছে, সে ডিজার্ভ করে আর একটা বড় ছবি। এবং মার্কোর থেকে বড় বাজেটের ছবি হবে ধর্মার ছবি, মানে ডেফিনেটলি তারা ভালো বাজেট দেবে, একটা মিড লেভেল স্টার হয়তো দেবে, যদি খুব বড় স্টার বলিউডের নাও হয়, একটা মিড লেভেল স্টার দেবে। তো দেখা যাক সে কোনো ইম্প্যাক্ট তার পরের ছবির দ্বারা ফেলতে পারে কিনা এবং তার পরের ছবিতেও সেই একই ধরনের ভায়োলেন্স থাকে নাকি সেটা ডিফারেন্ট
কাইন্ড অফ অ্যাকশন থ্রিলার হয়, সেটাও কিন্তু হতে পারে। যেটাই হোক না কেন আমি আশা করবো চিত্রনাট্যের জায়গা থেকে যে দুর্বলতাগুলো মার্কো ছবিটার মধ্যে ছিল, সেই দুর্বলতাগুলো যেন কোথাও একটা পরের ছবিটাতে না থাকে, যেন চরিত্রগুলো অত বেশি দুর্বল না হয়, যেন ইমোশনস ওয়ার্ক করে, সেটা কিন্তু কোথাও একটা প্রচন্ড বেশি দরকারি। এবার কথা বলবো জিতের খাকিকে নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আপনারা সকলেই জানেন, সেই সিরিজটার একটা মোশন পোস্টার আজকে নেটফ্লিক্সের দ্বারা অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। এখন কেমন হলো এই পোস্টারটা? দেখুন, এক কথা যদি বলতে হয়, পোস্টারটা ডেফিনেটলি ভালো হয়েছে। আমরা এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি। জিদ্দার ক্যারেক্টার রয়েছে, বোম্বাদার ক্যারেক্টার রয়েছে, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, কিংবা ঋত্বিক, যাকে আপনারা বান্দিশে দেখতে পেয়েছেন, খুবই ভালো একজন অভিনেতা, আমার তো খুব পছন্দের। আপনারা প্রত্যেককে এখানে দেখতে পাবেন পোস্টারটার মধ্যে। পেছনে আমরা দেখতে পাচ্ছি ডিটেলিং রয়েছে কিন্তু অবশ্যই পোস্টারটার মধ্যে, নেটফ্লিক্সের একটা কন্টেন্ট বুঝতেই পাচ্ছেন। আমরা পেছনে দেখতে পাচ্ছি যে বেঙ্গলের মানচিত্র, ম্যাপ, এবং তার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একটা রেখা চলে যাচ্ছে, যেখানে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, ট্যাক্সি পরিষ্কার হয়ে যাচ্ছে, কলকাতায় দেখানো হচ্ছে, এবং আমরা দুপাশে বিভিন্ন ক্যারেক্টারসের ফেস দেখতে পাচ্ছি। অবভিয়াসলি পোস্টারটা বেশ ভালো হয়েছে, প্রত্যেকে বেশ ভালো দেখাচ্ছে, এবং নেটফ্লিক্স কিন্তু আজকে এটা মোশন পোস্টারটা ড্রপ করে লিখে দিয়েছে পরিষ্কার যে খুব শিগগিরই কিন্তু এই সিরিজটা আসতে চলেছে। আপনাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে মার্চ মাসে কোনো এক সময় আসবে, এক্স্যাক্ট রিলিজ ডেট জানাতে পারিনি, কিন্তু মার্চে যে আসবে সেটা আপনাদেরকে আপডেট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, এবং যে কারণে সম্ভবত মোশন পোস্টারটা আজকে নেটফ্লিক্স ড্রপ করে খুব শিগগিরই যে সিরিজটা আসতে চলেছে সেটা পরিষ্কার এখানে জানিয়ে দিল। এবার দেখা যাক কবে আসে সিরিজটা, ট্রেলার কবে আসে, সেটার অ্যানাউন্সমেন্ট মেকাররা অফিসিয়ালি কবে করে, নেটফ্লিক্সের তরফ থেকে সেটা কবে হয়। আমরা এই সিরিজটা দেখবার জন্য বেঙ্গলিরা প্রত্যেকে অপেক্ষা করছি, বাঙালি এই সিরিজটা দেখবার জন্য, কারণ এত ভালো একটা কাস্টিং, এত ভালো কাস্টিং আমরা তো সচরাচর দেখতে পাই না। নেটফ্লিক্সের একটা সিরিজে দেখতে পাবো, এটা অবভিয়াসলি একটা বিশাল বড় ফ্যাক্ট। আপনাদের এই বিষয়গুলোকে নিয়ে কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।